হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ এপিসোড। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ। তো তাই আমি ভাবলাম আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার একটুখানি শেষ বছরের এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমি সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম একটু নদীর দিকে ঘুরতে যাবো বলে, আর সৌরভকে কল করলাম। আর সৌরভ ঝটপট রেডি হয়ে চলে এলো, আর আমরা বেরিয়ে পড়ছি। এখন যাব আমাদের দামোদর নদীর ওখানে। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা এখনো পর্যন্ত, এখন বাজে 9:30, তারপরেও কুয়াশা কাটেনি চারিদিক থেকে, কত কুয়াশায় ভর্তি। আর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়েছি এখন। এই যে এই অবস্থা আমাদের। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কুয়াশা ভরা পরিবেশ, দারুণ সুন্দর লাগছে। তারপর চলে এলাম মনুষ্যতলায়, সৌভিক আসবে তার জন্য এখানটায় দাঁড়িয়ে থাকলাম একটুখানি। আর তারপর এইদিকে দেখো, এই যে হচ্ছে আমাদের দুই সিংহ মামা, এখানে একজন বসে আছে, আর এটা হচ্ছে আমাদের মনুষ্যতলার ঘাট। আর এই একজন, যাই হোক, এরা দুজন ঠান্ডার মধ্যে খাঁচার ভিতরে বসে আছে। এই যে আমাদের আর এক তার কাটা চলে এসেছে, আমার ক্যামেরাম্যান। যাই হোক, চলে এসছে তিনজনে। আর এবার আমরা বেরোবো, তো যাই আমরা একটু ঘুরু করে আসি। যাই হোক, তোমরা আমার সঙ্গে দেখতে থাকো। তারপর এদিকে আসছি, এদিকে আমাদের এখানটা যেন বালির পাহাড় করে রেখেছে এদিকে। আর ওই দূরে একটা জেসিবি দাঁড়িয়ে আছে, অনেক দিন ধরে পড়ে আছে। আমরা ভাবছি নিয়ে গিয়ে বিক্রি করে খাবার খেয়ে নেবো। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে নদীর এদিকে চলে আসছি। তো এখানে কত মানে ফাঁকা লাগছে। আর এইখানে একটা দাদু দেখছি জমিতে কাজ করছে। আর ওই যে দূরে আমাদের দামোদর নদী। আর এদিকে দেখি সৌভিক আবার এই ভাঙা কলটাকে পাম্প করতে যাচ্ছে, জল বার করবে। আর নদীর ধারে পরিবেশটা বেশ ভালো লাগে, অনেকদিন আগে এসেছিলাম। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম একদম নদীর ভেতরে, একদম নদী যেখান দিয়ে লরি ফরি নেবে। আর ওই দূরে দেখছি যে একটা জেসিবি কাজ করছে। আমাদের এখানটায় মানে পাড়গুলো না ওই পাথর দিয়ে বাঁধানো হচ্ছে। যাই হোক, ভালো লাগছে, কারণ আগে তো ভাঙাচোরা অবস্থায় থাকতো এখানে, তখন লরি ফরি আসতো, এসে সব বালি ফালি বোঝাই হতো, তারপর যেত, তখন আরও সুন্দর ছিল। তারপর অনেকদিন বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখি একটা নৌকা, অনেকদিন নৌকায় চাপেনি। আর সৌভিক দেখছি গিয়ে আগেই চেপে পড়েছে। তারপর ওই যে সৌরভ চাপছে, আমিও গিয়ে এবার চাপবো। অনেকদিন পর নৌকা চাপবো। ও দারুণ সুন্দর লাগছে, কিন্তু অনেকদিন চাপিনি। আগে যখন স্কুল যেতাম ভাঙামোড়া, তখন নৌকা করে যেতাম, খুব ভালো লাগতো। তারপর নদীর দিকেও আসতাম, ঘুরতাম মাঝে মাঝে, তখন বসে থাকতাম। এখন অনেকদিন বাদ এলাম। এই নৌকা করে না বালি কাটা হয়, সবাই আসে, অনেক সব লোক কাজ বাজ করে। তো এখানে ওই নদীর মধ্যেখানে যায়, মধ্যখানে গিয়ে সব বালি কেটে আনে। আগে তো মেশিন ফেসিন ছিল, এখন আর মেশিন ফেসিন নেই, এখন সব লোক দিয়েই কাটে। আমরা কিছুক্ষণ ঘুরবো, ঘুরে এখান থেকে চলে যাব। আমাদের একটা ক্যামেরার কাজ আছে, তো ওখানে যাব, তার জন্য গিয়ে রেডি হতে হবে আগে। A few moments later. তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম। ওখান থেকে এসে ঝটপট করে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে এখন যাচ্ছি সৌরভদের বাড়ি। আর সৌরভের ওখান থেকে সব ক্যামেরা গুছিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে, যেখানে কাজ হচ্ছে আর কি। আমাদের এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি কাজ হচ্ছে। আর এখানে এসে দেখি যে সৌরভ এখনো মানে স্নান টান করেনি। আমাকে বললো তাড়াতাড়ি নিতে। আমি এখন দাঁড়িয়েই আছি এখানে, দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি। তো এখানটায় এদিক ওইদিক সেই দিক ক্যামেরা ঘুরিয়ে যাচ্ছি, কিরকম লাগছে আমাকে দেখার জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আর এই ভাইটা আবার দেখি আমাকে দেখে আবার মুখ লুকিয়ে নিচ্ছে আমি ভিডিও করছি বলে। তারপর দেখি সৌরভ একদম রেডি হয়ে গেছে, একদম চুলের স্টাইল দিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমরা সব ক্যামেরা গুছিয়ে নিয়ে একদম বেরিয়ে পড়েছি আমাদের যেখানে কাজ হবে সেখানে যাওয়ার জন্য। বিশাল ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে অনেকটাই কুয়াশা, এখনো কুয়াশা কাটেনি, রোদও বেরোয়নি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর তার উপরে হাওয়াও দিচ্ছে, আর চুলটা এই হাওয়াতে একদম এলোমেলো হয়ে যাচ্ছে, কি অবস্থা। আর যেখানে আমাদের কাজ হচ্ছিল যাদের বাড়িতে, আর আমরা সেখানে চলে আসি এদের এখানে। তো এসেই এখানে একদম ভেতরে ঢুকলাম। আর ওখান থেকে বললো যে এখানে 3 তলার উপরে সব ডেকোরেশন করেছে, যেখানটা আর কি সব হবে, বার্থডে সেলিব্রেটটা হবে আর কি। আর এই যে সৌরভ এখান থেকে ফোন থেকেই শ্যুট নিতে শুরু করে দেয়। তো এখন আমরা যাচ্ছি 3 তলার উপরে। 3 তলার উপরে গিয়ে দেখি কীরকম সাজিয়েছে সব। আর এখানে এসে দেখি দারুণ সুন্দরভাবে সাজিয়েছে। আর ওই দূরে ওই সাদা জামা পরে, ওটাই হচ্ছে বার্থডে গার্ল, ওরই আজকে সব ফটো উঠবে। আর এখানে ওসব হবে। আর দারুণ সুন্দরভাবে সাজিয়েছে যেমন, আর যার হচ্ছে তাকেও খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। তারপর আমরা কিছুক্ষণ ওখানে থাকার পর আমাদের কিছু শ্যুট নেওয়ার জন্য বাইরের পরিবেশ দরকার ছিল। তার জন্য আমরা ওদের গাড়ি করেই তো বেরিয়ে পড়ি বাইরে কোথাও জায়গার জন্য। তো
তো আমাদের আশেপাশে অনেক কিছু জায়গা আছে মেন খুব সুন্দর জায়গা, সেখানে আমরা খুঁজছি যে কোন লোকেশনটা ভালো ফটো উঠবে। তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখা যাক আমরা কোথায় যাই আর কোনখানে শ্যুটটা হয়। অনেকটা আসার পর দেখি যে এখানটায় একটা জায়গা আছে, যে এখানটা খুব সুন্দর একটা জায়গা, বেশ এখানটা ভালো লাগছে। তো এখানটায় গাড়িটা দাঁড় করিয়েছি, দাঁড় করিয়ে আর ওকে উপরে তুলে দিয়েছি। উপরে তুলে ও তো প্রচুর পরিমাণে ভয় খেয়ে গেছে, কাঁদছে, ভাবছে পড়ে যাবে। এরকম অবস্থায় ওকে দিয়ে আর ফটোশ্যুট, আর ড্রেসটাও পরেছিল ঠিক পরীর মতো, তাই উপরে একটুখানি হলে ভালো ধরনের ভিডিও ইয়েটা হয়, ফটোটা হয়। তো তার জন্যই। আর আমি ধরেছিলাম ফ্ল্যাশ লাইটটা ঠিক পড়ছিল না, কারণ দিনের আলো তো ফ্ল্যাশ লাইট অনেকটা সবসময় হয় না, তো তাই। আর ঘুরিয়ে ফিরিয়ে অনেকগুলো শট নেওয়ার দরকার ছিল, তাই অনেকগুলো শট নিয়ে নিলাম আমরা। A few moments later. তারপর আমরা আবার ওদের বাড়িতে ফিরে চলে আসি। এখানে এসে দেখি যে অনেক লোক কুটুমজন চলে এসেছে, কারণ তখন বেজে গিয়েছিল 1:30, আর কেকটা কাটারও সময় পেরিয়ে যাচ্ছিল, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। তারপর দুপুর গড়িয়ে যাচ্ছিল, তাই আমরা চলে আসি। আবার এসে এবার কেক কাটার জন্য সব একদম ব্যবস্থা চলছে। এবার এই যে কেক কাটাটা শুরু হলো। তারপর আমাদের ওখানে টুকটাক কাজগুলো মিটে গিয়েছিল। এবার খাওয়ার সময় হয়ে গেছিলো, 3টে মতন বেজে গিয়েছিল। এবার আমাদের জোর খিদে পেয়ে গেছিলো, তাই খেতে চলে এসেছি। আর খেতে এসেই দেখো অন্তুদার সঙ্গে দেখা হয়ে গেছে। অন্তুদা আর আমার দিকে তাকায়নি, কারণ আমি ভিডিও করছি বলে। 2000 years later. তারপর আমরা ওখানে কাজ বাজ মিটিয়ে একদম চলে আসি চা খেতে। আর আমার চা খেতে তো খুব সুন্দর, ভালোই লাগে। তোমরা জানো, তোমাদের আগেও দেখিয়েছি কত চা খেয়েছি ভিডিওর মাঝে। যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি চা খেতে। আর চাটা আজকে দারুণ ছিল। আর লাস্ট বছরের লাস্ট দিনটা আমার এইভাবেই কাটলো। আর নতুন বছরে সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে। আর আমার ভিডিওটা এখান পর্যন্তই ছিল। আর তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলেই আমি তাড়াতাড়ি এগোবো। চলো, আপাতত টাটা, গুড নাইট।